সামান্য কচু পাতা দিয়েও যদি এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রেডি হয়ে যায় তাহলে কি মন্দ হয় বলো। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপির জন্য। লাগবে আমাদের কচু পাতা, কাসুরি মেথি, বেসন। বেসনটা আমাদের প্রথমে সব রকমের মশলা, জিরে, ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, লবণ দিয়ে মিক্স করে নিতে হবে। দিয়ে দিতে হবে একটা লেবু। তোমাদের কচু পাতাটা কী পরিমাণে গলায় ধরে, আমারটা অবশ্য গলায় ধরে না, তবু আমি টেস্টের জন্য দিচ্ছি লেবুটা। তোমাদের যদি মনে হয় একটু গলায় ধরবে কচু পাতাটা, তাহলে তোমার লেবুটা একটা জায়গায় দুটো দিয়ে দিবে। লেবু পাতাটা গলায় না ধরলেও দিতে হবে টেস্টের জন্য, মানে একটু টক টক টেস্ট আসে খাবারটায়। তো দেখো সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে সব জল দিয়ে দেবে না, একটু একটু করে জল দেবে, আবার একটু মেশাবে, আবার একটু জল দেবে, আবার একটু মেশাবে। নাহলে দেখা যাবে একসঙ্গে যদি আমরা জল দিয়ে দিই, দেখা গেলো ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলো, তাহলে ভালো হবে না। তো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম রাখবে, দেখো না বেশি ঘন না বেশি পাতলা, মিডিয়াম। দেখো কচু পাতাগুলো আমি এইভাবে বিছিয়ে নিয়েছি, তোমরা এইভাবে বিছিয়ে নেবে, একটা এই দিকে আর একটা ওই দিকে করে। তারপরে যে ব্যাটারটা বানিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি, দেখো এভাবে দিয়ে দিবে। তারপর সেমভাবে কচুর পাতার উপরে আবার দুটো পাতা এইভাবে দিয়ে দিতে হবে সেমভাবে। আমার পাতাগুলো ছোট তো বেশি ভালো হয়নি, বড় পাতা হলে বেশি ভালো হতো। দেখো আমি দিয়ে দিচ্ছি, সেমভাবে দিয়ে দেবে তোমরাও। তারপরে এটা এই পলপটা দেওয়ার পরে আরেকটা পলপ, মানে খুব বেশি দেবে না, 5-6 পলপ দিবে। এই দেখো আমার পাতাগুলো ছোটো তো আমি চারো সাইড দিয়ে দিয়েছি, একটার পরে একটা এরকমভাবে হয়নি আমার। তারপরে এখন ফোল্ড করে নিয়ে দেখো স্টিম করে নিচ্ছি। স্টিম করতে হবে 10 মিনিট মতন, স্টিম করলে হয়ে যাবে। যতক্ষণ স্টিম হচ্ছে সেই ফাঁকে আমাদের যে চাটনিটা লাগবে এর জন্য, তো এর সঙ্গে খাওয়ার জন্য, তো আমি ওই চাটনির জন্য দেখো বাদাম ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভাজা যাবে না, এমনি শুকনো খোলায় ভাজতে হবে। এই দেখো রেডি, লাল লাল করে বেশ ভেজে নেবে, কম আঁচে দিয়ে, বেশি আঁচে দিতে যাবে না, তাহলে দেখা এগুলো পুড়ে যাবে। এবার হয়ে গেছে আমার বাদাম ভাজাগুলো, এবার আমি উঠিয়ে নেব। দেখো এই কড়াতে আমি এবার একটু তেল দিয়ে আমি লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব, কারণ ওই চাটনিটা বানাবোর সঙ্গে আমার লাগবে। একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল করা যাবে না। দেখো এরকম করে নিয়েছি আমি। এর মধ্যে আমার কচু পাতার স্টিমটা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নেব এখন। তো নামিয়ে নিয়েছি, আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পাখার নিচে, 10 মিনিট মতন ঠান্ডা করলেই হয়ে যাবে। এই ফাঁকে আমি চাটনিটা করে নেব। দেখো যা যা আমি ভেজে রেখেছিলাম, বাদাম, রসুন, লঙ্কা, তো ওগুলো আমি আর মিক্সিতে বাটা যাবে না, কিন্তু এটা ছেঁচুনি দিয়েই করতে হবে। পাটা বুটোতেও করা যাবে না, ওটা তো বেশি মিহি হয়ে যাবে, মানে এটা বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে এরকমভাবে করতে হবে। তো আমি ওর জন্য ওখলিতে করছি। দেখো আর ধনেপাতা আর রসুন লঙ্কাটাও আমি করে নেব। তো থেতো করে নিয়েছি, ওগুলো খুব বেশি মিহি করে নিয়ে দেখো কীরকম হয়েছে আমার চাটনিটা, ঠিক এরকমভাবে করবে। এর মধ্যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি কেটে নিয়েছি। দেখো কেটে নিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি, তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো, কোনো প্রবলেম না। দেখো হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবে না, রেডি। দেখো দুর্দান্ত না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি, দেখো আমার খুব পছন্দের একটা খাবার। আর যে খেয়েছে না সবারই ভালো লেগেছে, মানে আমি বানিয়ে যাদের খাইয়েছি, তো তোমরাও বানিয়ে খেয়েও, খুবই ভালো লাগে। এটা মহারাষ্ট্রদের একটা খুব বিখ্যাত খাবার, ওদের কাছ থেকে আমি শিখেছি, খুব ভালো লাগে, তোমরা বানিয়ে খেও। টাটা।